সালামু আলাইকুম। হোটেলের বাবুর্চিদের কাছ থেকে নেওয়া হোটেল স্টাইলে এই সবজি রান্নাটা কিন্তু পরোটা, ভাত, রুটি যেকোনো কিছুর সাথেই কিন্তু জমে যাবে। যারা সবজি খেতে চায় না তারাও কিন্তু এই সবজির ফ্যান হয়ে যাবে, এতটাই লোভনীয় এই সবজি রান্নাটা। বাসায় জাস্ট একদিন ট্রাই করবেন, তবেই বুঝতে পারবেন যে এই সবজি রান্নাটা কতটা মজার ছিল। শীতের দিন চলে যাচ্ছে অথচ এই সবজি রান্না খাবো না, তা কি হয়? আমার বাসায় প্রায়ই এই সবজিটা রান্না করা হয়, এতটাই মজার এই সবজি রান্নাটা। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড থ্রি আই কুক। তাহলে চলুন দেখে নেই। হোটেল স্টাইলে সবজিটা রান্না করার জন্য প্রথমে আমি ৭ প্রকারের সবজি নিয়েছি। আমি এইখানে টমেটো কিউব করে কেটে নিয়েছি, এরপর গাজরটাকেও কিন্তু কিউব করে কেটে নিয়েছি, এরপর আলুটাকেও কিউব করে কেটে নিয়েছি, সিমটাকে একটু লম্বা করে কেটে নিয়েছি, এরপর বেগুনটাকেও কিউব করে কেটে নিয়েছি, লাউ নিয়েছি, লাউটাকেও কিউব করে কেটে নিয়েছি, এরপর মিষ্টি কুমড়া নিয়েছি, মিষ্টি কুমড়াটাকেও কিন্তু কিউব করে কেটে নিয়েছি, ফুলকপিটা কিন্তু একদম ছোট ছোট সাইজ করে নিয়েছি। আপনারা চাইলে হাতের কাছে থাকা যে কোনো সবজি দিয়েও কিন্তু এই সবজিটা রান্না করতে পারবেন। তবে সবজি রান্না করার সময় সবজিগুলো কিন্তু খুব সুন্দর করে কিউব করে কেটে নিতে হবে। এতে করে সবজি রান্নাটা খুবই ভালো হবে আর দেখতেও খুবই ভালো লাগবে। এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে কেটে রাখা সবজিগুলো সবগুলো দিয়ে দেব। সবজিগুলোকে কিন্তু আমি আগেই কেটে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম। সবজিগুলোকে দিয়ে দেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি ছোলার ডাল। ছোলার ডালটাকে কিন্তু আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম, এরপর খুব ভালো করে ধুয়ে এরপর দিয়ে দিচ্ছি। সবজি রান্না করার সময় অবশ্যই কিন্তু ছোলার ডালটা ব্যবহার করবেন। ছোলার ডালটা ব্যবহার করলে কিন্তু সেই সবজির স্বাদটা কিন্তু ১০ গুণ বেড়ে যায়। এরপর বড় সাইজে ২টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ৫ থেকে ৬টি কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ১ চামচ রসুন বাটা, ১ চামচ আদা বাটা, ১ চামচ হলুদের গুঁড়া, ১ চামচ মরিচের গুঁড়া, ১ চামচ ধনিয়ার গুঁড়া, ১ চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ২ চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অথবা সবজির পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। এরপর 1/4 কাপ রান্না করা রেগুলার সাদা তেলটা দিয়ে দিচ্ছি। এরপর সবজিগুলো আর মশলাগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। অবশ্যই হাত দিয়ে খুব ভালো করে মেখে নেওয়ার চেষ্টা করবেন। তবে হাতে মেখে নেওয়া সবজি, মাংস যেটাই রান্না করেন না কেন সেটার টেস্টই কিন্তু একটু অন্যরকম হয়। সবজিগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে ২ মগ পানি দিয়েছি। এর চেয়ে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ সবজিগুলো সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না। এরপর একটি হাতার সাহায্যে সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু পরপর কিন্তু ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে। এরপর ঢাকনাটা খুলে নিচ্ছি। কিছুক্ষণ পরপর সবজিগুলোকে এইভাবে করে নেড়েচেড়ে দিতে হবে। সবজিগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে নিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালো করে নেড়েচেড়ে দেব। সবজিটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমরা বাগারটা রেডি করব। সবজি রান্নার সময় কিন্তু বাগারটা খুবই প্রয়োজনীয়, কারণ বাগারটার জন্য স্বাদ কিন্তু ১০ গুণ বেড়ে যায়। বাগারটা তৈরি করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর বড় সাইজে ২টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ২টা রসুন কুচি। এরপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ রান্না করা রেগুলার সাদা তেলটা। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে পেঁয়াজ কুচি ও রসুন কুচিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচি ও রসুন কুচিটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেওয়ার পর এরপর মাঝখানটা আমি এইভাবে করে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ১ চামচ জিরা। আমি এখানে গোটা জিরাটাই ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি ৭ থেকে ৮টি শুকনা মরিচ। এরপর একটি তেজপাতা দিয়ে দিচ্ছি, ৩ থেকে ৪টি এলাচ, ২ টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি। এই গরম মসলাটা দেওয়ার কারণে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে। এখন এই সবগুলো মসলাকে ১ মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব। খুব বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিলেই হবে। ১ মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। বাগারটা কিন্তু এখন পুরোপুরি রেডি। এখন এই বাগারটাকে সাথে সাথে আমি এই সবজিগুলোর মধ্যে দিয়ে দেব। বাগারটা দিয়ে দেওয়ার পর এই সবজিগুলো ৪ থেকে ৫ মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে খুব ভালো করে রান্না করে নেব। ৪ থেকে ৫ মিনিটের মতো সবজিগুলোকে খুব ভালো করে রান্না করে নেওয়া হয়ে গেছে। ঝোলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এখন চুলাটা অফ করে সবজিগুলোকে নামিয়ে নেব। ঝোলটা কিন্তু অনেকটাই টেনে যাবে। সবজিটাকে চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এরপর একটি বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে এই সবজি রান্নাটা। এই সবজি রান্নাটা আপনারা যেকোনো রুটি, পরোটা অথবা ভাতের সাথে খেতে পারেন। একদম জমে যাবে সবকিছুর সাথেই কিন্তু। আর হ্যাঁ, যদি আমার এই সবজি রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।